নমস্কার বন্ধুরা, শ্রোতা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি এঁচোড়ের তরকারি। এখন নতুন নতুন বাজারে খুব এঁচোড় পাওয়া যাচ্ছে, আর এঁচোড় খেতে খুবই ভালো লাগে সবারই, ছোট থেকে বড় সবাই এঁচোড় খেতে খুব ভালোবাসে। আর সবাই খুব সুন্দর এঁচোড় রান্না করেন। তো আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের সঙ্গে আজ আমি শেয়ার করব। আর আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর এঁচোড় স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, এটা আপনারা সবাই জানেন। আর এঁচোড়ে প্রচুর পরিমাণে ফাইবার আছে, যেটা আমাদের পেটকে পরিষ্কার রাখতে সাহায্য করে। আর আমাদের স্বাদ বদল করতে তো এঁচোড় খুবই প্রয়োজন। আর এঁচোড়কে সাদা মা করে রান্না করা যায় না, সেটা ভালো লাগে না। এঁচোড়কে একটু মশলা টশলা দিয়ে মাংসের মতো রান্না করলে তবে খেতে ভালো লাগে। তাছাড়া মাছ দিয়েও রান্না করা যায়, মাছ দিয়েও রান্না করা যায়। এরকমই কতগুলি রান্না আমি পরপর নিয়ে আসব। আজ আমি প্লেন এঁচোড়ের তরকারি দেখাচ্ছি, যেটা আমরা রোজই বানাই। এঁচোড়টা দেখুন আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমার 500 থেকে 600 গ্রাম এঁচোড় আছে। আর এঁচোড়টাকে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এঁচোড়ের গায়ে যে আঠার মতন অংশটা থাকে সেটা একটু গরম জলে ভাপিয়ে নিলে সেই আঠার মতো অংশটা বেরিয়ে যাবে, তখন এঁচোড়টা খেতে ভালো লাগবে। নাহলে ওই যে আঠাটা আমার হাতে চিটে যায় আমাদের, সেই আঠাটাকে পরিষ্কার করার জন্য একটু গরম জলে বা প্রেসারে একটু ভাপ দিয়ে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর হালকা একটু সেদ্ধও হয়ে যাবে। আর দেখুন এঁচোড়ের থেকে অর্ধেক আমি আলু নিয়ে নিয়েছি। আলুগুলো এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে দেখুন আমি একটা সিটি দিয়ে নেব, যেহেতু সকালের দিকটা আমার একটু ব্যস্ততা থাকে, অফিস যাবে খেয়ে তরকারি খেয়ে, তাই একটা সিটি দিয়ে আমি সিটিটাকে বের করে দিয়েছি, যাতে এঁচোড়টা না গলে যায়। বেশি সিটি দিলে এঁচোড়টা গলে যাবে, তাহলে ভাজতে অসুবিধা হবে। এখানে পেঁয়াজ দুটো নিয়ে নিয়েছি, আর টমেটো নিয়ে নিয়েছি, দুটো কেটে নিয়েছি। দুটো পেঁয়াজকে এরকম বড় বড় পিস করে কেটে আমি তেলে দিয়ে দিয়েছি, সরষের তেল দিয়েছি। আর দিয়ে দিলাম আমি 2 চামচ রসুন আর 2 চামচ আদা, এটাকেও বড় বড় পিস করে কেটে আমি দিয়ে দিলাম। আর 2টা টমেটো, এটাকেও পিস করে আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার তেলে একটু ভেজে নেব, দিয়ে তারপর ঠান্ডা করে মিক্সিতে বেটে নেব। এতে কী হবে, এর কাঁচা গন্ধটাও চলে যাবে, আর রান্নাটাও তাড়াতাড়ি হবে, আর খেতেও খুব সুন্দর লাগবে। সকালের দিকে তাড়া থাকে, তাহলে চট করে আদা পেঁয়াজ রসুনটা বাটা কষা যায় না, একটু সময় লাগে। আর এরকম করে ভেজে যদি আমি বেটে নিই তাহলে আমার কাঁচা গন্ধটাও চলে গেল, আর এটা খেতেও খুব ভালো হয়। এঁচোড়ে এইরকম মশলা করি আমি এঁচোড় রান্না করি। এটা শুধু এঁচোড়ে রান্না, যেটা মাছ বা চিংড়ি মাছ না দিয়ে, খুব ভালো লাগে খেতে, হালকা একটু গরম মশলা দিয়ে। এরপর ওই যে তেলের মধ্যে পেঁয়াজ বেটেছিলাম, ওই তেলের মধ্যে আমি সেদ্ধ করা এঁচোড়টা দিয়ে দিলাম। সেদ্ধ মনে হয় ভাপানো, একটু সেদ্ধ হলে তো ভাজা যাবে না। এরপর এটা আমি তেলের সঙ্গে মাখিয়ে দিই। তখন কিন্তু আমি হলুদ দিইনি, শুধু সামান্য একটু নুন দিয়েছিলাম। নুন দিলে কষগুলো উঠে যায়। তো এখন আমি হলুদ আর নুন দিয়ে দিলাম, যেহেতু জলটা আমি গেলে ফেলে দিয়েছি। এরপর খুব ভালো করে আমি ভেজে নেব এঁচোড়টাকে। আর এঁচোড়টাকে একটু বেশি তেলে ভাজলেই তবে এঁচোড়টা খেতে ভালো হয়। এঁচোড় রান্নাতে কম করে তেল লাগেই, কম তেলে এঁচোড় রান্না করা যায় না, সে এঁচোড় খেতে ভালোও হয় না। আর এখানে দেখুন আলুটাও দিয়ে দিচ্ছি, দিয়ে এঁচোড় আলুকে আমি আর একটু ভালো করে ভেজে নেব। এঁচোড় বলুন সয়াবিন বলুন, এতে একটু তেল লাগে, তেল দিয়ে রান্না করতে হয়। কম তেলে রান্না করলে একদম খেতে ভালো হয় না, কালো কালো হয় কালারটা, আর তেমন স্বাদও হয় না। আর এই যে দেখুন এক বাটি মশলা, এটা দিয়ে দিচ্ছি। এটাতেই এঁচোড় মানেই মশলা, মশলা দিয়ে এঁচোড় রান্না করলে তবেই এঁচোড়ের স্বাদ হয়।
আর শেষে আমি একটা জিনিস দেবো, আপনারা দেখতে থাকুন। সেইটা দিলে এঁচোড়ের স্বাদ আরও গুণে বেড়ে যাবে। এই পর্যায়ে এসে বলি, যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। এরপর আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর শেষে দিলাম আমি 1 চামচ গরম মশলা গুঁড়ো। দিয়ে আমি এটাকে বেশ একটু গ্যাসটা কমিয়ে ধীরে ধীরে এটাকে আমি কষে নেব। ঢেকে ঢেকে কষবো, তাহলে এর ফ্লেভারটা থাকবে আর খুব তাড়াতাড়িও হয়ে যাবে। এই যে দেখুন, একদম কষে কষে শুকনো করে নিয়েছি মশলা। আর যেসব নতুন বন্ধুরা আমার এই রান্নাটি দেখছেন, তাদের যদি ভালো লাগে আর চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর মশলা দেখুন এঁচোড়ের গায়ে লেগে গেছে আর খুব সুন্দর কষাও হয়ে গেছে। এরপর আমি আমার যেহেতু সকালে তাড়া আছে, তাই আমি একটু প্রেসারে একটা সিটি দিয়ে নেব। আপনারা চাইলে কড়াতেই করে নিতে পারেন একটু সময় ধরে। তাই আমি কম জল দিলাম, দিয়ে আমি প্রেসারে একটা সিটি দিয়ে নিয়েছি। এরপর এখানে আমি তেল দিয়েছি আর জিরা দিয়েছি, আর একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজকে কুচি করে। এই পেঁয়াজটা আমি কিছুক্ষণ নরম হতে দেব। যখন এটা কালারটা একটু সোনালি বর্ণ হবে, তখন আমি সাঁতলে দেব। এই সাঁতলানোটা কিন্তু ঘি দিয়ে সাঁতলালে আরও ভালো হয়। আমি এখানে সাদা তেল দিলাম, দিয়ে শেষে আমি ঘি দেব। এখন আমি সিটিটা বের করে দিচ্ছি, না হলে ঘাঁটা হয়ে যাবে। যেহেতু আমি এঁচোড়টাকে প্রথমে একবার ভাপিয়েছি, আবার যদি আমি ভেপাটা রাখি তাহলে এঁচোড়গুলো ঘাঁটা হয়ে যাবে। তাই ভেপারটাকে আমি বের করে দিলাম। এদিকে আলুও আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে দেখুন। আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। প্রেসারে দেওয়ার জন্য তেল ছেড়েছে। এরপর আমি ঢেলে দিচ্ছি। ঢেলে আমি ভালো করে মিশিয়ে 2 মিনিট সেদ্ধ করে নেব, যাতে গরম মশলার গন্ধটা এঁচোড়ের সাথে মিশে যায়, তরকারির সাথে মিশে যায়। এরপর আলুগুলো একটু চটকে দেবো, তাহলে একটু গ্রেভিটা ঘন হবে। এটা রুটি পরোটা দিয়ে তো খেতে খুব ভালো লাগবে, আর গরম ডাল ভাতের সঙ্গেও ভালো লাগবে। এরপরে যেই সিক্রেট মশলাটা আমি বলেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দেখুন ওপর থেকে আমি গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। এঁচোড়ের তরকারি উপরে যদি গাওয়া ঘি দেওয়া যায়, তাহলে স্বাদটা একদম বহুগুণে বেড়ে যায়। আর চাইলে এর উপরেও আর একটু গরম মশলা দিয়ে দিতে পারেন, কিন্তু আমি ঘিয়ের ফ্লেভারটা বেশি পছন্দ করি, তাই আমি আর গরম মশলা দিলাম না। ঘি গরম মশলা কথাই বলে, কিন্তু আমি শুধু ঘি দিয়ে রাখবো, যাতে প্রতিটা খামালে আমি ঘিয়ের স্বাদ পাই। ঘিয়ের সাথে আরও যে মশলা দিয়েছি সেই সব মশলার স্বাদ। এটা আমি 2 মিনিট রেস্টে রেখে দিলাম। এরপর দেখুন একটা প্লেটে আমি তুলে দেখাচ্ছি তরকারিটা কত সুন্দর হয়েছে, আর এর থেকেও কত সুন্দর গন্ধ বেরিয়েছে, যেটা আপনারা পাচ্ছেন না, আমি রান্না করতে করতে পাচ্ছি। আপনারা যদি এইভাবে রান্না করেন, তাহলে আপনারাও এর স্বাদ গন্ধ দুই পাবেন। আর আমার রেসিপিটি ভালো লাগলে আমি আশা করব আপনারাও এইভাবে একদিন রান্না করবেন, করে আমাকে কমেন্টে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। আমি একটু সাজিয়ে নিচ্ছি ওপর থেকে ধনেপাতা দিয়ে, যাতে ছবিটা আরও কালারফুল লাগে। আমার এই রেসিপিটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবে আমার পাশে থাকবেন, আপনারা ভালো থাকবেন।